দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে পটল চাষ নিয়ে কথা বলবো। আমি আজকে যে লোকেশনে আছি, এই পটলের চাষ জমিটা আছে, এই লোকেশনটা হলো আসামের ধুবড়ী জেলার ময়টারির এলাকা। এটা সম্ভবত অন্য একটা নাম আছে গ্রামটার নামটা ভুলে গেছি। যাই হোক, এই চাষ নিয়ে, পটল চাষ নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক ভাই যারা আমাদের ভিডিও রোজ দেখে, প্রতিদিন দেখে, তারা কমেন্ট কিছুগুলো করে। সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওতে সেই কমেন্টগুলো নিয়ে কিছু কথা বলবো, সাথে এই চাষ সম্পর্কে জানাবো। যাই হোক, প্রথম কমেন্টটা ছিল যে লতা বা চারা কিভাবে সংগ্রহ করব। দর্শক, লতা চারার বিষয়ে আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে কিভাবে উৎপাদন করা হয় বা কিভাবে রোপণ করা হয়, এই বিষয়ে জানানো থাকে। এর উপরিও যারা লতা চাষ করতে চান তারা অবশ্যই ভিডিওর শেষের দিকে ভিডিওটা দেখবেন, অবশ্যই এই বিষয়ে জানাবো। এর সাথে সাথে ছোট মাছা সব জায়গাতে দেখে, কিন্তু আমাদের এখানে বড় মাছা, সেই বিষয়গুলোও আমি কথা বলবো। যাই হোক, আগে আপনাদেরকে আমি নমুনা দেখাই যে পটল কীরকম ধরছে। দেখেন আমার পাশে যদি দেখেন, এগুলা কৃষক ভাই কিন্তু ফলগুলা নামিয়ে দেয় নাই। দেখেন প্রত্যেকটা গিঠে গিঠে ফল। এই দেখেন ফল দেখছেন, এগুলা এখনও পুরোট হয় নাই। দেখেন এই ফলটা যদি দেখাই আমি, প্রত্যেকটা গিঠেই একটা করে ফল রয়েছে। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আরও আগের দিকে আছেই। তাহলে দেখেন একটা গাছে কতগুলি ফল আসতে পারে। এই যে দেখেন ফলগুলি দেখলে আকর্ষণীয়। এই যে বৃষ্টি হয়ে আছে দর্শক, ভিজে একদম অবস্থা নাই, শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। নাহলে এই বৃষ্টিতে ভিজে ঝড় হওয়ার ভয় থাকে। তার উপরেও আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি। যাই হোক, প্রথম কমেন্ট ছিল যে কি বললাম, লতার বিষয়ে। লতাটা আমি সবসময় বানিয়ে থাকি। তো লতা যারা লাগে বা লতা সময় মোটামুটি বর্তমান জানুয়ারি কি জুন মাস থেকে আরও 2 মাস লাগবে লতা উৎপন্ন হতে। লতা আছে, এ দেখেন লতা আছে। এখন যদি আপনাদের সংগ্রহ করতে চান, সংগ্রহ করতে পারেন, বা আমাদেরও কন্ট্যাক্ট করলে অবশ্যই পাওয়া যাবেন। লতা হয়ে গেছে দেখছেন, এই লতার থেকেই আপনি গাছ উৎপাদন করতে পারবেন। কিন্তু আমাদের এখানকার যারা কৃষক, তারা বলছেন 2 মাস পরে এই জাংলা বা মাছা ভেঙে দিব আর এখান থেকে লতা সংগ্রহ করব। আপনারাও যদি চান এই ধরনের লতা আপনারাও সংগ্রহ করতে পারেন। দেখেন চারদিকে কত সুন্দর ফল। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করার মজা আলাদা। দেখেন একটা জায়গা 2টা করে ফল রয়েছে দেখছেন। আপনারা এই ধরনের চারা সংগ্রহ করবেন যেখানে ফল বেশি হয়, ফলের মানে চাহিদাটা বেশি, ভালো মানের ফল হয়, বড় সাইজ, যেটা ওজনে বৃদ্ধি হয়। সেই ফলগুলো যদি আপনারা সংগ্রহ করেন অবশ্যই সফল হবেন এই কৃষিতে। যাই হোক বন্ধুরা, দ্বিতীয় কথা হলো মাছা আমাদের এখানে দেখেন কত উঁচু দেখছেন। এই উঁচু মাছা আমাদের এখানে কেন করা হয়, বা নিচু মাছাতে সবাই পটল ছিঁড়ে, আমাদের এখানে উঁচু কেন? আর দ্বিতীয় কোশ্চেনটা হলো, এর পাশেই আর একটা কোশ্চেন হলো যে কিভাবে স্প্রে করে। স্প্রে আমাদের এখানে মাছাতে কিভাবে করে। যাই হোক দর্শক, আপনারা স্প্রে করার চিন্তা করলেন, কিন্তু নিচে যে আগাছা হয় সেই বিষয়টা কিন্তু কথা বলেন না। দেখেন আমাদের এই এলাকাতে যে জমিটা আছে, জমিতে কিন্তু কোনো আগাছা নাই দেখছেন। এই আগাছা দমন কিভাবে করবেন আপনারা নিচু মাছাতে? সেই জন্য আমাদের এখানে উঁচু মাছা করা হয়। আর দ্বিতীয় কথা, যেখানে আপনারা বলছেন যে উপরে কিভাবে স্প্রে করেন, আমাদের এখানে এই যে বোতলে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এখানে দেখেন এই যে পোকা ঘুরছে, মানে পোকা, প্রত্যেকটা পোকা এর ভিতরে এখানে এক ধরনের কীটনাশক দেওয়া হয়, যার সেন্ট শুনে এই ফুটো দিয়ে পোকা ঢুকলে নিচে যায়, মরে যায়। যাই হোক দর্শক, আপনাদের আর কোশ্চেন থাকবো না সম্ভবত এই কীটনাশক স্প্রে নিয়ে। এখন কথা বলবো জমি আপনারা কেমন ধরনের নির্বাচন করবেন। আমাদের এখানে বালাসা মাটিতে এই পটল রোপণ করা হয়। বালাসা মাটিতে সবের থেকে ভালো মানের আপনার পটল চাষ হয়। যাই হোক দর্শক, আর কথা বলবো না, ভিজে একদম মাঝে হাল, একদম অবস্থা খারাপ। বেশি কথা না বাড়িয়ে এই যে
এখানে দেখেন কি সুন্দর করে পটলের মাছা সাফা করে দিছে, দেখছেন প্রত্যেকটা গাছের পাতা ছিঁড়ে দিছে, ফলগুলা কিন্তু চকচক হয়ে আছে, দেখেন কত বড় বড় ফল, দেখছেন। এই ফলের যদি চারা আপনারা সংগ্রহ করেন আপনাদের একদম লাভ হবেই হবে, এটা একদম 100% গ্যারেন্টি। আপনারা চারা যারা চান তারা অবশ্যই কমেন্ট করবেন, চারার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। চারা যাদের লাগে তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা আপনাদের সাহায্য করতে পারি, যাতে মানে চারা সংগ্রহ করে দিতে পারি, সেই জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদেরকে। যাই হোক, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজকে আর নয়, বৃষ্টিতে ভিজে মাঝেহাল হয়ে গেছি, জ্বর আসবে সম্ভবত। আসসালামু আলাইকুম।